আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আহ, আজকের ক্লাসটা হচ্ছে বেচ 1 ক্লাস 7। আচ্ছা। যারা জয়েন করতেছেন তারা একটু বলবেন যে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আমি একটু শেয়ার করে দিই। বেচ এটা হচ্ছে বেচ 1 ক্লাস 7। যারা জয়েন করতেছেন তারা একটু শেয়ার করবেন। আমি গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা ফ্রি আছেন ক্লাস জয়েন করতেছেন তারা একটু বলবেন যে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বিষয়টা একটু কনফার্ম করবেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিতে পারি। কারণ হচ্ছে এটা ছাড়া যদি আমি ক্লাস চালাই যাই, অনেক সময় দেখা যায় অর্ধেক পথে আপনারা কিছুই শুনতে পান নাই। হুম, আচ্ছা। আমি দেখতে পাচ্ছি রিফাত সালাম ভাই জয়েন করেছে এবং বলতেছে যে জি ঠিক আছে, ধন্যবাদ। যারা জয়েন করতেছেন এবং রেসপন্স করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা আমাদের ক্লাস হচ্ছে আজকে বেচ 1 এর। এটা বেচ 1 এর 7ম নম্বর ক্লাস। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 6টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। তো বেচ 1 এর শুরু থেকে যারা ছিলেন তারা আশা করি অনেকটা আগিয়ে গেছেন। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে HTML এর শেষ ক্লাস এবং পরবর্তী ক্লাস থেকে বা আজকের ক্লাস থেকেই কিন্তু আমাদের ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি ডিজাইন আমরা বুঝতে পারবো। তো এর জন্য অবশ্যই যারা বেচ 1 এ আছেন কিন্তু 6টা ক্লাস, আগের 6টা ক্লাস কমপ্লিটলি প্র্যাকটিস করেন নাই, তাদেরকে আমি আবার সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনি 6টা ক্লাস প্র্যাকটিস করে আসবেন। তাহলে এই যে আমরা সিএসএস শুরু করতে যাব, তখন কিন্তু আপনার মজা লাগবে না। হ্যাঁ, তখন কিন্তু আপনার হয়তো কঠিন লাগতে পারে। তো কঠিনের মতো করে আমি আসলে ক্লাসগুলো করাই নাই। তো এরপরও আপনি যেটা করবেন, 1 থেকে শুরু করে আবার 6 পর্যন্ত গ্রুপে লিংক দেওয়া থাকবে। আমি এই ক্লাসটা করানোর পরে 6টা ক্লাসের লিংকটা আবার দিয়ে দিব আপনাদেরকে। আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ক্লাস মানে সিকোয়েন্স মেনটেন করে সিরিয়ালি আবার দেখবেন প্রয়োজনে। তাইলে আমরা আগামী ক্লাস থেকে সিএসএস এ ভালো করতে পারবো। তো যাই হোক, আমরা 7ম নম্বরের জন্য একটা ফাইল রেডি করি। তা আমরা দিব ক্লাস 7, ক্লাস 7 ডট টিএক্সটি কে আমরা করে দেব এইচটিএমএল। যারা নতুন বেচের আছেন তারা যদি থাকেন তারা দেখতে পারেন, তবে আপনি আপনার বেচের সিকোয়েন্সটা মেনটেন করবেন, তাহলে আপনি ভালো শিখতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা এডিটরে ওপেন করি, এডিটরটা একটু বড় করি এবং আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি। তাইলে আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা কি কভার করেছি যদি একটু দেখি, আমরা দেখে আসি। ষষ্ঠ ক্লাসকে আমরা যদি এডিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাবলের কাজটা আমরা একটু করে দেখেছিলাম। আচ্ছা, ট্যাবলের কাজটা দেখেছি। তাহলে আমি স্ট্রাকচারটা, এটাকে ছোট হাতের করে লিখবেন আপনারা, এইচটিএমএল। এটা স্ট্রাকচারটা আমি কপি করে নিয়েছি, আপনারা কপি করবেন না, লিখবেন।
তাইলে ভালো, হাতটা ভালো চলবে আর কি। ক্লাস 7 আছি আমি, টেবলের কোডগুলো রিমুভ করে দিলাম। এটা হচ্ছে আমাদের মৌলিক স্ট্রাকচার। এখানে আজকে আমরা যে কোডগুলো আগে করেছি সেখান থেকে কয়েকটা কোড নিয়ে নিয়ে একটা নতুন একটা স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, যে অ্যাট্রিবিউটটাকে সিএসএস অ্যাট্রিবিউট বলে অনেকে। অর্থাৎ সিএসএস এর ডিজাইনের যতগুলো কোড করা যায় সবগুলো এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে করা যায়। এটা একটু ভিন্ন একটা অ্যাট্রিবিউট। আমি যদি অ্যাট্রিবিউটকে একটু করে আবার বলি আপনাদেরকে, ধরেন ধরেন ফন্ট, আমি যদি এখানে F1T ফন্ট, এটাকে ক্লোজ করি F1T ফন্ট। এই ফন্ট ট্যাগের মধ্যে যদি আমি এটার ভিতরে একটা লেখা লিখি, এটাকে এখানে কপি করে নিয়ে আসি। আমরা কিন্তু 7ম নম্বর ক্লাসে, যার কারণে আমি কিন্তু ছোটখাটো বিষয়গুলো রিপিট করব না, এগুলো আপনাকে আগের বেশ কয়েকটা ক্লাসে আমরা রিপিট করে করে বলতাম, ঠিক আছে? সেজন্য অবশ্যই ক্লাসগুলো দেখবেন, তাহলে এগুলো আপনার ক্লিয়ার হওয়ার কথা। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব কথাগুলো বাদ দিয়ে দিয়ে। তাহলে এই ফন্ট ট্যাগের মধ্যে যদি আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করি, ধরেন এটা কালার ইউজ করলাম। আচ্ছা, কালার ইউজ করলাম, তাহলে কালার এটা সমান চিহ্ন কোটেশন চিহ্ন, কালারের মধ্যে ধরুন আমি রেড দিব। তাহলে এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই, রিফ্রেশ দিই, দেখবেন এখানে কালারটা আসছে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এইটা একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট, বাট আজকের যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটের সিস্টেমটা কিরকম ছিল? অ্যাট্রিবিউটের সিস্টেম ছিল যে জাস্ট অ্যাট্রিবিউটের নাম এবং ভ্যালু, এই দুটা জিনিস, ঠিক আছে? আমরা আজকে আরেকটা অ্যাট্রিবিউট শিখবো, সেটা হচ্ছে দেখেন স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট আছে। স্টাইল সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এইটা এতটুকটা ঠিক আছে, স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এর কোটেশনের মধ্যে ভ্যালু বসবে। বাট এই যে রেড, এখানে যে রেড বসলো, এটা একটাই ভ্যালু বসছে না। আমরা কিন্তু এখানে যেটা করব, এখানে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে বলবে। এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের সিস্টেমটা এরকম। মানে অন্যান্য যা অ্যাট্রিবিউট আছে সবগুলো ভ্যালু ধরেন একটা বসবে, কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটে দুইটা জিনিস বসবে। কি কি বসবে? একটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি, এরপরে একটা কোলন চিহ্ন বসবে, এরপর হচ্ছে ভ্যালু, এরপর একটা সেমিকোলন বসবে। এই এই স্টাইলে বসবে, মানে এই নিয়মে বসবে। স্টাইল অ্যাট্রিবিউটের নিয়মটা এরকম। আর এমনি অন্যান্য যে অ্যাট্রিবিউট গুলো আমি বসাইছি, আগে আমরা শিখছি চতুর্থ মানে আপনার ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত, এই 4-5টা ক্লাসে যে অ্যাট্রিবিউট গুলো আমরা আলোচনা করেছিলাম, সেই অ্যাট্রিবিউট গুলো শুধু নাম এবং ভ্যালু যেটা বসতো। বাট আজকে যে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, এই অ্যাট্রিবিউটটার মধ্যে স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট নেম, বাট ভ্যালুর মধ্যে ভ্যালুর আগে একটা প্রপার্টি বসবে। প্রপার্টি, প্রপার্টির পরে কোলন চিহ্ন বসবে, এরপরে ভ্যালু বসবে। এখন প্রপার্টিটা কি? ধরেন প্রপার্টি হচ্ছে যে ধরনটা, মানে কোন ধরনের স্টাইল করব আমি। ধরেন আমি এই লেখাটাকে কালার করব, কালার এখানে যে কালারটা করেছি, এই কালারটা এখানে স্টাইলের মধ্যে হবে একটা প্রপার্টি। দুই একটা করলে বোঝা যাবে কালারটা হচ্ছে একটা প্রপার্টি। তাহলে কালারটা কোন ধরনের হবে সেটা একটা ভ্যালু। কোন ধরনের হবে? রেড। তাহলে আমরা যখন এই স্টাইল দিয়ে এভাবে কাজ করব, তখন আর এই অ্যাট্রিবিউটটা লাগবে না। এখন কথা হচ্ছে আমরা তো কালার দিয়েও কালার করতে পেরেছি, স্টাইলের কি দরকার? স্টাইলের এমন যে দরকার, আপনি বুঝতে পারবেন। স্টাইল হচ্ছে ইনলাইন সিএসএস বলে, মানে প্রতিটা লাইনে আপনি এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, অনেক ডিজাইন করতে পারবেন। এটা স্টাইলের সিস্টেমটাই এমন, এটা সিএসএস সিস্টেম। সিএসএস এর মধ্যে আপনারা দেখবেন প্রত্যেকটা কোড এভাবে প্রপার্টি এবং ভ্যালু হিসেবে বসবে। তো সেজন্য এখানেও প্রপার্টি, এটা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি এভাবে দিই, এখন যদি রিলোড দিই, ধরেন আমি এটাকে রেড জায়গায় ব্লু করে দিলাম, কালারটা ব্লু। কালার যখন ব্লু, এখন আমি ধরেন যে এখানে গিয়ে আমি রিলোড দিই, দেখবেন এটা ব্লু হয়ে গেছে কালার। হ্যাঁ, ধরেন টমেটো, টমেটো, কালার টমেটো দিলে এটা কি হবে? কালার হয়ে গেছে টমেটো। এখন বিষয়টা হলো কি, স্টাইল অ্যাট্রিবিউটটা ঠিক আছে, সমান চিহ্ন কোটেশন চিহ্ন ঠিক আছে, বাট এর ভিতরে দুই ভাগে বিভক্ত হয়ে বসবে। মানে কাজটা কোন ধরনের কাজ সেটা হচ্ছে প্রপার্টি, আর যে কাজটা আমরা করতেছি সেটা কিরকম কাজ হবে সেটা হবে কি ভ্যালু। এগুলো আপনারা আস্তে আস্তে মানে এক কথাই যদি নাও বুঝে থাকেন, কাজ করতে করতে বুঝে যাবেন, সমস্যা না। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন ধরেন এটার সাথে ধরেন আমরা কি দিব,
ধরেন কালারের জায়গায় ধরেন ফন্ট, ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিটা কি? এটা একটা প্রপার্টি, মানে আমরা ফন্টটা চেঞ্জ করতে যাব। এখন ফন্ট ফ্যামিলির মধ্যে ফন্টকে ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা ধরলাম প্রপার্টি। এখন ফন্টটা কোন ধরনের হবে সেটা এখানে ভ্যালু হিসেবে বলবো। ধরেন ফন্টটা হবে এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক। এগুলো কিন্তু একটু অ্যাডভান্সে গেছি আমরা, একটু মানে এইচটিএমএল এর মধ্যে একটু অ্যাডভান্সে গেছি। আগের 6টা ক্লাস যদি আপনারা করে আসেন এবং প্র্যাকটিস করে আসেন তাহলে এগুলো কিছুই না। কিন্তু যদি এগুলো করে না আসেন, প্র্যাকটিস করে না আসেন, তাহলে আপনার একটু কঠিন লাগবে। এই জন্য আমি কিন্তু আগের ক্লাসগুলোতে বারবার বলেছি আপনাদেরকে আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, যারা এখনো প্র্যাকটিস করতেছেন না, জাস্ট দেখে দেখে যাচ্ছেন, তারা কিন্তু একটু প্র্যাকটিস করে করে আসবেন, তাহলে এগুলো কিছুই না। এখন দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা কি হবে? এরিয়াল ব্ল্যাক। এখন যারা একেবারে এটা নতুন লাগতেছে, আসলে এটা নতুনের কিছু না। ফন্ট আমরা এরিয়াল ব্ল্যাক এগুলো ফন্টের মধ্যে ফেস অ্যাট্রিবিউট দিয়ে আমরা এটা কভার করেছিলাম একটু করে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই স্টাইল অ্যাট্রিবিউটের প্রপার্টি হচ্ছে কি, ফন্ট ফ্যামিলি যখন প্রপার্টি দিব, ফন্ট ফ্যামিলির ভ্যালু হবে এরিয়াল ব্ল্যাক। আমাদের এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা এরিয়াল ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আমি যদি এই এরিয়াল ব্ল্যাককে ধরেন আমি করে দিলাম কোরিয়ান, এটা একটা এটা একটা কি ফন্টের নাম। এখন যদি আমি চেঞ্জ করি এখানে, এটা আরেক রকম হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করে আপনি এখানে ইচ্ছা মতো ভ্যালু বসাতে পারবেন। আমি ভ্যালু বসানোর জন্য দেখাইছিলাম আপনাদেরকে এই যে এটা কি, এটা হচ্ছে ধরেন আরেকটা আমি মাইক্রোসফট ওয়ার্ড নিই। এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে যাদের ওয়ার্ড ইনস্টল করা আছে তারা এখান থেকে নিতে পারবেন। এখানে এই যে এখানে কি আছে, ইচ্ছা মতো ধরেন এখানে আমি একটা লিখলাম, লেখাটা এখান থেকে কপি করে এখানে আনলাম। এখন আমি যদি এটাকে যদি এখানে বিভিন্ন ফন্টে কাজ করি, ধরেন এই ফন্টে করলাম, তাহলে এটা একটা ফন্ট। এই জায়গায় ফন্টকে কপি করে আমি কি করব, আমি ব্রাউজ এডিটরে এই জাস্ট ভ্যালুতে বসাই দিব। মানে ফন্ট ফ্যামিলি হচ্ছে বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইন গুলো, আপনি জাস্ট নামটা এখানে দিবেন, ফন্ট ফ্যামিলিটা প্রপার্টিটা ঠিক থাকবে। এখন যদি ব্রাউজারে গিয়ে যদি লোড দিই, এখন দেখবেন এই ডিজাইনটা চলে আসছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিজাইন করতে পারি। যেমন ধরুন আমি যদি এখন এখানে ফন্ট ফ্যামিলিটা এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, আমরা এই জায়গায় এভাবে করতে পারি। ধরেন ফন্ট সাইজ, ফন্ট সাইজ এগুলো অনেকে আপনাকে সাজেস্ট করে, এখানে দেখেন সাজেস্ট করছে। তাহলে কি হবে, ফন্ট সাইজের পরে এরপরে কোলন চিহ্ন দিবেন। ঠিক আছে, কোলন চিহ্নের পরে আপনি ফন্ট সাইজটা কত হবে, ফন্ট সাইজটা ধরেন ধরেন এটা 100% পার্সেন্ট দিয়ে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি যদি এখানে রিলোড দিই, এটা 100% দেখাচ্ছে। এখন পার্সেন্টটা চেঞ্জ হয় কিনা দেখেন, 50 দিলাম, 500% দিলাম। এখন যদি রিলোড দিই, দেখেন কত বড় ফন্ট হয়ে গেছে, এটা আমাকে আবার জুম ছোট করতে হচ্ছে। হ্যাঁ, তার মানে এভাবে আমরা ফন্ট কি করতে পারি, ইচ্ছা মতো দিতে পারি। ধরেন 50% দিলাম, তাহলে ফন্টটা দেখেন কত ছোট হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখন জুম করে আপনাকে 500%, এখন 500% জুম আছে, তারপরও ফন্টটা ছোট। হ্যাঁ, কারণ আমাদের এদিকে ছোট আছে সেজন্য। ঠিক আছে, তাহলে ফন্ট সাইজ আমরা করতে পারি এইভাবে। আমরা এখানে এখন আরো ডিজাইন করতে পারি। ধরেন আমরা টেক্সট অ্যালাইন একটা আছে, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কোলন চিহ্ন, এরপরে দিব কি ধরেন এটা এটা আমাদের এখন লেখাটা কোন দিকে আছে, বাই ডিফল্ট বাম দিকে আছে, আমরা ধরেন এটাকে ডান দিকে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে দিব রাইট, RIGHT রাইট। এরপর একটা কোলন, সেমিকোলন দিবেন, সেমিকোলন এটা দিতে হবে, এটা দিবেন। তাহলে এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা এটা টেক্সট অ্যালাইন রাইট। এখানে একটা জিনিস, এই স্টাইল অ্যাট্রিবিউটের যে প্রপার্টি গুলো, প্রত্যেকটা প্রপার্টি আসলে প্রত্যেকটা ফন্টের সাথে অনেক সময় যায় না। হ্যাঁ, আমরা এটা ফন্টের জন্য দেখছিলাম, আমরা এখানে ফন্টটা বাদ দিয়ে ফন্ট ফ্যামিলি গুলো দেখানোর জন্য, বা আগের ফন্টের অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করতো সেটা দেখানোর জন্য আমরা ফন্ট এখানে আপনাদেরকে বলেছি। ধরেন আমি আরেকটা ট্যাগ নিয়ে কাজ করি, ধরেন H1। প্রত্যেকটা ট্যাগের সাথে কিন্তু আপনার প্রত্যেকটা প্রপার্টি কাজ করবে এমন কথা নাই। অনেক সময় কিছু প্রপার্টি কিছু ট্যাগের সাথে কাজ করবে না, এগুলো আপনারা কাজ করতে গেলে তখন দেখতে পাবেন। ধরেন এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউটটা লিখবো, স্টাইল সমান চিহ্ন
কোটেশন চিহ্ন। তাহলে এই যে H1 এর মধ্যে যদি আমি এটাকে লিখে দিই, আমরা কিন্তু এটা জানি H1 কি একটা হেডিং, একটা বড় আকারে দেখাবে। আমি যদি এখানে গিয়ে যদি রিলোড দিই, এটা কিন্তু বড় আকারে দেখাবে। আমি ছোট করে একটু 300% দেখাচ্ছে, এটা বড় আকারে দেখাবে। এখন এই জায়গায় স্টাইল দিয়ে আমি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে কালারটা চেঞ্জ করবো, ফার্স্টে ধরেন কালার কোলন চিহ্ন, এটাকে দিব রেড, সেমিকোলনটা দিবেন। এখন ধরেন ব্রাউজারে রিলোড দেন, এটা লাল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এভাবে করে যদি আমি এখানে ধরেন টেক্সট অ্যালাইনটা এখানে দিয়ে দেখি, টেক্সট অ্যালাইন এখানে যদি আপনি দেন RI GST রাইট, এখন দেখেন ডান দিকে চলে গেছে। ওই যে বললাম কিছু প্রপার্টি কিছু ট্যাগের সাথে কাজ করে না। এই যে টেক্সট অ্যালাইন, এটা ফন্টের সাথে কাজ করে নাই, বাট H1 এর সাথে কাজ করতেছে এই টেক্সট অ্যালাইন নামের প্রপার্টিটা। তাহলে টেক্সট অ্যালাইনটা কি? টেক্সট অ্যালাইনের মধ্যে এই যে মাঝখানে কিন্তু হাইফেনটা লাগানো থাকবে, এটা প্রপার্টি। হ্যাঁ, আর রাইটটা কি? ভ্যালু। মাঝখানে কোলন চিহ্ন আছে, সেমিকোলন আছে, এরপরে এই সবগুলো কোটেশন চিহ্নের ভিতরে বসবে। এই এই যে স্ট্রাকচার, এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের স্ট্রাকচার, অন্য কোনো অ্যাট্রিবিউটের না। ঠিক আছে, অন্য অ্যাট্রিবিউট গুলো কিন্তু আলাদা। তা আমি যদি এখানে ধরেন অন্য অ্যাট্রিবিউট এখানে কাজ করবে কিনা, ধরেন আমি এখানে এটা জাস্ট কপি করে রাখি। এখানে ধরেন আমি কালার অ্যাট্রিবিউটটা বসালাম, কালার। এখন যদি ধরেন কালারে আমি জাস্ট নরমাল অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে আমি রেড দিলাম। এখন আমি এখানে কালারটা কাজ করে কিনা দেখেন, আমি রিলোড দিচ্ছি, কাজ করে না। মানে H1 এর সাথে এই কালার অ্যাট্রিবিউটটা কাজ করতেছে না, বাট স্টাইল অ্যাট্রিবিউটটা 99.9999% পর্যন্ত কাজ করে থাকে যে কোনো ট্যাগের সাথে। ঠিক আছে, মাঝে মধ্যে কিছু প্রপার্টি হয়তো করে না, বাট স্টাইল অ্যাট্রিবিউট মোটামুটি বেশিরভাগ জায়গায় আপনি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে টেক্সট অ্যালাইন দেখালাম, ফন্ট সাইজ দেখালাম, ফন্ট ফ্যামিলি দেখালাম, কালার দেখালাম। ধরেন ব্যাকগ্রাউন্ড, তাহলে কি করবেন? এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোলন চিহ্ন, তারপরে ধরেন এটাতে আপনি ব্লু দিলেন, ব্লু, এরপরে সেমিকোলন দিবেন। এখন এটা ব্যাকগ্রাউন্ডে যাবে কালারটা, এই যে লেখাটা কালার হবে না, ব্যাকগ্রাউন্ডে কালার হবে। দেখছেন ওই লাইনের ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এইভাবে কালার ডিজাইনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। সিএসএস এ গেলে দেখবেন কত ডিজাইন যে করা যায়। তাহলে এখন এই যে এটাকে বলা হয় স্টাইল অ্যাট্রিবিউটটাকে বলা হয় ইনলাইন সিএসএস, মানে প্রতি লাইনে আমরা সিএসএস এর যে কিছু ডিজাইন করতে গেলে আমাদের এগুলো করতে আমরা পারি। তো এই যে টেক্সট অ্যালাইনের এখানে একটা জিনিস দেখাই, এখন একাধিক প্রপার্টি এবং ভ্যালু আপনারা বসাতে পারেন। এই যে সেমিকোলনটার মানে কি? সেমিকোলন মানে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কালার করছি, আর কিছু করতে পারবো না তা না, বা আর কিছু করতে গেলে আবার স্টাইলটা দিতে হবে তাও না। এই যে সেমিকোলন দিলাম ভ্যালুর পরে, সেমিকোলনের উপর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে আবার আপনি আরেকটা প্রপার্টি দিবেন। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কালার করছেন আপনি, ঠিক আছে, লেখার কালার দিব। তাহলে নর্মালি যদি কালারটা যদি প্রপার্টি হিসেবে যদি কালারটা লেখেন, এটা হবে লেখার কালার। এখানে দিবেন রেড, ঠিক আছে, রেড দিয়ে সেমিকোলন দিবেন। মানে প্রত্যেকটা এভাবে বসবে, প্রপার্টি বসবে, কোলন চিহ্ন বসবে, তারপর ভ্যালু বসবে। তাহলে একাধিক প্রপার্টি ভ্যালু একসাথে এই স্টাইল অ্যাট্রিবিউটের কোটেশন চিহ্নের মধ্যে বসাতে পারবেন। এখন যদি আমি দিই, দেখেন লেখাটা কি হয়ে গেল। লেখাটা আমরা এখানে লালটা ভালো লাগতেছে না, এটা ধরেন হোয়াইট করে দিতে পারি। ঠিক আছে, হোয়াইট। তাহলে এখন কি হবে দেখেন, এখন হলো কি হোয়াইট, এটা হোয়াইট, লেখাটা হোয়াইট, বাট ব্যাকগ্রাউন্ডটা কি ব্লু। ঠিক আছে, এখানে একই সাথে আপনি অ্যালাইন ইউজ করতে পারেন। অ্যালাইন, এই যে লেখাটা বাম দিকে আছে, ধরুন আমি লেখাটা একদম সেন্টারে নিয়ে আসি, তাহলে কি করবেন? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, এগুলো আপনাকে সাজেস্ট করবে, এখান থেকে আপনি লিখতে পারেন। টেক্সট অ্যালাইন দিয়ে কোলন চিহ্ন, ধরেন সেন্টার, সেন্টিয়ার, সেন্টার, এটা সেন্টারের মধ্যে TRE না, এটা হবে TER। হ্যাঁ, এই স্পেলিংটা দিবেন, তারপর কোলন সেমিকোলন দিবেন। ঠিক আছে, সেমিকোলন দেওয়ার পরে আপনি যখন রিলোড দিবেন, দেখবেন এটা সেন্টারে চলে আসছে। এই যে আমাদের ডিজাইন আস্তে আস্তে শুরু হচ্ছে, কিন্তু আমাদের মানে ইচ্ছা মতো আপনি এখন কিন্তু কাজ করতে পারবেন। লেখাটা আপনার নির্দিষ্ট আপনার ইচ্ছা মতো জায়গায় নিয়ে বসাবেন, মানে আপনি ব্যাকগ্রাউন্ডকে কালার দিবেন, লেখাটাকে কালার দিবেন। ঠিক আছে, ইচ্ছা মতো আস্তে আস্তে কাজ করতে পারবেন। ধরেন এরপরে আমরা এখন এই লেখাটা আমরা এখন একটা হিডিং হিসেবে কাজ করতেছি আমাদের। ধরেন নিজের নামে একটা ওয়েবসাইট বানালেন আপনি, যেভাবে ওয়েবসাইট এভাবে দিলেন। এরপরে ধরেন একটা ইমেজ আমরা কি করবো, এখন একটা ইমেজকে নিয়ে আসবো এখানে। তাহলে আমরা কি করতে হবে? একটা আইএমজি ট্যাগ দিব আমাদের, একটা আইএমজি ট্যাগ। আচ্ছা, আইএমজি ট্যাগটা আমরা জানি যে এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। হ্যাঁ, IMG।
তাহলে এই আইএমজি এর মধ্যে আমরা কি বসাতে পারি, অ্যাট্রিবিউট বসাতে পারি, এস আর সি। এটা হচ্ছে সোর্স, মানে আমরা কোন জায়গা থেকে ইমেজকে নিয়ে আসবো। আমাদের যে ফোল্ডার একটা ইমেজ আছে আমরা জানি, এই ইমেজটা ধরেন এটাকে আমরা রিনেম করি 001, ঠিক আছে, .jpeg। এটা কোথায় আছে দেখেন তো, আমরা কোন ফোল্ডারে, আমরা কোন ফাইলে কাজ করতেছি, ক্লাস 7-এ এই ফাইলে কাজ করতেছি। এই ফাইলের পাশে কি আছে, ইমেজ নামের ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে এই 00.001.jpeg নামের পিকচারটা আছে। তাহলে এটা রিনেমে গিয়ে আমরা জাস্ট কন্ট্রোল আই দিয়ে পুরো লাইনকে কপি করব, রিনেমকে পুরো নামটাকে কপি করে এনে আমি ওই যে ফাইলের কাজ করতেছি, এখানে আমরা সোর্সের মধ্যে কি দিব, যেহেতু আমাদের ফাইলটার পাশে ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ, এর ভিতরে আছে কিন্তু ইমেজটা। তাহলে এখানে বলতে হবে কি, তোমার ফার্স্টে ফাইলের পাশে কি আছে, ইমেজ আছে, ইমেজ নামে ফোল্ডার আছে, এরপরে স্ল্যাশ, এরপর হবে পিকচারের নাম। এই জিনিসটা কিন্তু আমরা ইমেজ ট্যাগের মধ্যে ভালো করে দেখিয়েছিলাম, যারা দেখেন নাই তারা অবশ্যই ভালো করে দেখে আসবেন ক্লাসগুলো। তাহলে এখন দেখেন, আমি যখন ইমেজটা এখন যদি রিলোড দিই, সেভ করে, এটা একটু কন্ট্রোল আর দিবেন এবং অনেক সময় ধরে না, ঠিক আছে, এখন অনেক বড় হয়ে দেখাচ্ছে। আমি কি করব, এটাকে উইথ ইউজ করবো, একটা উইথ, WIDTH, উইথ। এটাকে ধরেন উইথটাকে আমরা 50% নিয়ে যাব, 50% এটা দিয়ে দিলাম। এখন তাহলে এটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এটা আরো ছোট করি, ধরেন এটাকে পিক্সেলে নিয়ে যাই, 50 পিক্সেলে নিয়ে যাই। এখন এটা এইভাবে আসছে। এটাকে ধরেন আমরা উইথকে 100 ধরি, আচ্ছা, এভাবে আসছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই জিনিসটা আপনি চাচ্ছেন যে এই ইমেজটা কোথায়, ডান দিকে নিয়ে আসবো। এখন আমি জাস্ট, আমরা আসলে ডিজাইন করতেছি না, ডিজাইন যে কিভাবে করা যায় সেটা আমরা চাচ্ছি, মানে মানে দেখে যাচ্ছি, হ্যাঁ। অর্থাৎ আমরা কিন্তু পরের ক্লাস থেকে সিএসএস এর ডাইরেক্টলি আউটার এক্সটার্নাল সিএসএস এ চলে যাব, হ্যাঁ, একটু ধারণা দিচ্ছি। তাহলে দেখেন আমি এই জায়গায় যদি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করি, কি হয় দেখেন, স্টাইল অ্যাট্রিবিউটটা, এটা এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমরা যেটা করব, ধরেন আরেকটা জিনিস আপনাদেরকে ধারণা দিই আজকে, ডিপ নামের একটা ট্যাগ আছে। আমরা কিন্তু বেশ কিছু ট্যাগ অলরেডি মানে এইচটিএমএল ক্লাস আমরা কভার করি নাই, এগুলো কাজে কাজে আসবে, আমরা শিখবো। যেগুলো মেইন ট্যাগ সেগুলো আমরা কি করেছি, কভার করেছি। এটা ডিপ নামের একটা ট্যাগ আছে, ডিপ। এই ট্যাগটা, এই ডিপের, এই যে ডিপের কাজ কি, নির্দিষ্ট একটা জায়গাকে আমরা ডিপ ট্যাগ দিয়ে কি করি, ডিআইবি, এই ট্যাগ দিয়ে নির্দিষ্ট করি। হ্যাঁ, এটার কিন্তু কোনো আউটপুট নাই, আলাদা করে কোনো আউটপুট নাই, ঠিক আছে। কিন্তু এই ডিপ ট্যাগের মধ্যে যখন আমরা এই ইমেজকে নিয়ে যাব, ধরেন ইমেজ ট্যাগকে আমরা এই ডিপ ট্যাগের কাট করে ডিপ ট্যাগের মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে। এখন আমরা এই ডিপ এর মধ্যে যদি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যদি আমরা কি ইচ্ছা মতো কোড করতে পারবো, স্টাইল, ঠিক আছে। এই স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা কোথায় বসাইছি, ডিপ, ডিআইবি ট্যাগের মধ্যে। তাহলে এখানে যদি আমি ধরেন, এখানে ধরেন আমি অ্যালাইন, অ্যালাইন কোলন চিহ্ন, এটা অ্যালাইন জাস্ট, ঠিক আছে। এটা ধরেন রাইট, RIGHT, রাইট, লিখলাম, সেভ কি করছি, সেভ। আচ্ছা, এটা কাজ করতেছে না, অনেক সময় দেখা যায় এভাবে কাজ ডিপ দিয়ে হচ্ছে না। আমরা এক্সটার্নাল সিএসএস এ বিভিন্ন ধরনের করে কাজ করব, মানে এটা জিনিসটা দেখাচ্ছি, এই যে ইচ্ছা মতো কাজগুলো আমরা করতে পারি, তবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এখন এখন হবে বলে কথা নাই, হ্যাঁ। আমি যদি একটু একটু কঠিন জিনিসগুলো দেখাতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে আপনাদের জন্য, সেজন্য বাদ দেন এটা আপাতত। আচ্ছা, এটা বাদ দেন। তাহলে এটা যদি বাদ দিয়ে আমরা একটা জিনিস করি, ধরেন এই এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। তাহলে সেন্টার নামের একটা ট্যাগ আছে, এটা দিয়ে নিব, দেখেন সেন্টার। আমি জাস্ট ধারণা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা জাস্ট সিএসএস করতে যাবো, এই যে সেন্টারের মাঝখানে আমরা এটাকে কি করব, কাট করে এখানে দিয়ে যাব। এখন দেখবেন এটা মাঝখানে চলে আসবে, ইমেজটা মাঝখানে চলে আসছে। এই যে কাজগুলো, মানে আমরা একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ, এরপরে স্টাইল অ্যাট্রিবিউট, এগুলো দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে ডিজাইন পার্টে চলে যাব।
মানে ইচ্ছা মতো আপনি করতে পারবেন, কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। পুরোটা কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, ধরেন এই যে বডি আছে না, বডিতে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন। দেখেন স্টাইল, আমি মূলত আজকে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলতেছি। স্টাইল অ্যাট্রিবিউটটা বিভিন্ন জায়গায় বসানো যায়, তবে কিছু কিছু ট্যাগের সাথে কাজ করে না। যেমন এই যে কিছুক্ষণ আগে আমরা ইমেজে যে দিছি, এটা কাজ করে নাই। প্রত্যেকটা জায়গায় আসলে ইনলাইন সিএসএস টা কাজ করে না আর কি, তখন আউটার এক্সটার্নাল সিএসএস করতে হয়। বলে আমরা পরে বুঝবো আস্তে আস্তে। ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, ধরেন এটা ব্লু, ব্লু তো ওদিকে আছে আমাদের, ধরেন এটাতে ধরেন টমেটো, এটা দিলাম। এখন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, টমেটো কালার এসে গেছে। হ্যাঁ, এই যে এটা আমরা কি করছি, এই যে বডি নামের যে ট্যাগটা আছে, ওই ট্যাগের সাথে স্টাইল অ্যাট্রিবিউটটা কি করেছি, ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এভাবে বডির সাথে, সমস্যা নাই। আবার আপনি যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, এই কালারটা কখন বসে, এটা হচ্ছে ফন্টের সাথে। আপনি যখন একটা লাইনকে লেখা লিখতেছেন, লেখার ব্যাকগ্রাউন্ড যখন দিচ্ছেন, তখন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ঠিক আছে। আচ্ছা, তখন ওই ফন্টের সাথে কাজ করে এটা। আর নর্মালি ব্যাকগ্রাউন্ড দিলে পুরো ব্যাকগ্রাউন্ডকে বোঝায়। তাইলে আমরা এভাবে এখানে মনে করেন স্টাইল অ্যাট্রিবিউট জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি মোটামুটি। কালারের একটা যদি ডিজাইন আপনাদেরকে দেখায়, কালার কোড দিয়েও লেখা যায়। এভাবে সবগুলো কালার আপনার নাম মনে নেই বা নাম দিয়ে মাথায় আসছে না, ধরেন আপনার, তখন কি করবেন, তখন আপনি ম্যাচিং করে বিভিন্ন কালারে কোড দিয়ে করতে পারবেন। ধরেন এটা হচ্ছে হ্যাশ দিয়ে করতে হয়। প্রথমে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পরে 3 সংখ্যা আছে, আবার 6 সংখ্যার আছে। যদি আমি ধরেন এখানে 3 সংখ্যার 0 দিই, কি হয় দেখেন, তিনটা মানে হ্যাশ দিয়ে 3টা 0 দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাশ দিয়ে 3টা 0 হচ্ছে কি, ব্ল্যাক কালার। এটা যদি আমি 3টা এফ দিই, এই কালার গুলো আপনারা খুঁজলে পাবেন ইয়াতে, তখন কি হবে দেখেন, কালারটা একটু অ্যাশ টাইপের। তারপরে ধরেন এটা মানে 3টা সংখ্যা দিলাম ধরেন এভাবে, এখন জাস্ট একটা কালার আসলো। আপনি যদি এগুলোকে ধরেন এটা মানে একটু চেঞ্জ করে দিলেন, এটাকে 4 দিলেন, এভাবে আপনার মানে কালার কি করতে পারবেন আপনি। ধরেন এটা এটা আরেক রকম কালার আসলো। হ্যাঁ, কালার এখান থেকে ইন্সপেক্টে গিয়ে আমরা চাইলে ইচ্ছা মতো কালার গুলো করে কুর্তা সেখান থেকে নিতে পারি। এগুলো আমরা আরো পরে দেখাবো আস্তে আস্তে। এখান থেকে গিয়ে যখন আমি এভাবে যখন কালারের জায়গায়, কালারটা কোথায় আমরা করছি, যে ব্যাকগ্রাউন্ড এইখানে না, এইখানে, ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায় একটা কালার। তাহলে এই জায়গা থেকে যদি আমি যদি এখন মনে করেন যে বিভিন্ন কালার এখানে দেখেন, কালার কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এখানে কালার আমার যেটা সুন্দর লাগবে, যেটা ভালো লাগবে, হ্যাঁ, ওই জায়গায় গেলে ওই কালারটা এখানে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। মানে এখান থেকে যদি আমি কালারটা কপি করে যদি আমার এডিটর দিয়ে বসাই দিই, তাহলে কিন্তু কি হবে দেখেন, এটা একটা বসবে, হ্যাশ চিহ্ন একটা বসে। 6 কোডেরও আছে, আপনি 3 কোডেরও আছে। এখন যদি আমি একটু বাদ দিই, এখন আমি লোড দিলাম, এটা এভাবে হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে কালার কোড দিয়ে করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আরো। আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি আজকে, কিন্তু আসলে আমি জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে বিভিন্ন ধরনের কালার প্রপার্টি ইউজ করা যায়, সেই জিনিসটার একটা ধারণা দিলাম আপনাদেরকে মাত্র, ঠিক আছে। কাজ আমরা আসলে তেমন আজকে কাজ করিনি। আজকে হচ্ছে মূলত স্টাইল অ্যাট্রিবিউটটা যে বিভিন্ন ট্যাগের সাথে বসে। যেমন আপনি এই আরেকটা ট্যাগ নিই, ধরেন আমরা নর্মালি একটা ট্যাগ নিই, ধরেন বি ট্যাগ, এটার সাথে ধরেন টেবল ট্যাগ নিই, টেবল, টেবলের, আচ্ছা আমি যদি এটা লিখতে সময় লাগে অনেক সময়, টেবল আমরা 6 নম্বরে করেছি না, এখান থেকে আমি এই টেবলটা নিয়ে আসি কপি করে। ধরেন আমি এই জায়গায় টেবলটাকে বসালাম। এখন ধরুন আপনি কি করবেন, এই টেবলের মধ্যে একটা কোনো একটা লাইনকে আপনি কি করবেন, কালার করবেন বা ব্যাকগ্রাউন্ড দিবেন, তখন আপনি এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা বসাতে পারেন। এখানে নরমালি কালার অনেক সময় কাজ করে, কালার অ্যাট্রিবিউটটা কাজ করে, দেখি কালার করে কিনা। আমি যদি এখানে রিলোড দিয়ে আগে আমাদের টেবলটা আসছে কিনা দেখি, আসছে। আমি যদি এখানে এখানে ধরেন রেড দিই, রেডটা কাজ করে কিনা দেখেন, এটা রেডটা কাজ করে নাই, ঠিক আছে। সেভ করছি কিনা, সেভ দিছি, করে নাই, রেডটা কাজ করে নাই। এখন যদি এখানে যদি আপনি এই জায়গায় যদি আপনি কি দেন, স্টাইল অ্যাট্রিবিউট দেন, এখন এখানে তো দুইভাবে লিখতে হবে, প্রপার্টি লিখতে হবে কালার কোলন চিহ্ন আর ইন রেড। এখন যদি আপনি রিলোড দেন, এখন কিন্তু কাজ করছে, দেখছেন। তাহলে আমি কি বোঝাতে পারলাম, অর্থাৎ আমরা নর্মাল অ্যাক্টিভিটি অনেক সময় জায়গায় আসছে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যেটা আপনার স্টাইল অ্যাট্রিবিউট আছে, এটা বেশিরভাগ জায়গায় আপনি এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ডিজাইনটা করতে পারবেন।
হ্যাঁ, তো এখানে ধরেন আপনি এই জায়গাটা এটা একটু বাম পাশে আছে, আপনি চাইলে এখানে এই লেখাটাকে এখানে আমরা মাঝখানে নিয়ে আসবো ধরেন। হ্যাঁ, ধরেন মাঝখানে নিয়ে আসবো, তাহলে এটার পাশে কালারের পাশে কি করবেন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লিখবেন। তারপরে ধরেন আমি এটা লিখবেন সেন্টার, ঠিক আছে, এটা মাঝখানে দিব ধরেন। তাহলে দুইটা প্রপার্টি আমি একসাথে ইউজ করলাম এখানে। এখন যদি আমি রিলোড দিই, দেখবেন এটা মাঝখানে আসছে, ঠিক আছে, রাইটে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আমরা আজকে জাস্ট একটু যে মানে কালারফুল করা যায় একটা পেজকে, আমরা এতদিন জাস্ট সাদা সিধা লেখালে কি করেছি, কিন্তু আজকের ক্লাসটা দেখেন, নির্দিষ্ট আমি তেমন কাজ শিখাই নাই, কিন্তু আজকের ক্লাসে জাস্ট আলোচনা করেছি যে আমরা আসলে একটা ওয়েব পেজকে বিভিন্ন ধরনের এরকম কালারাইজ করতে পারি, ডানে বামে নিতে পারি, উপর নিচ নিতে পারি। এই যে এগুলো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে নরমালি কিছু কাজ আমরা করতে পারি বিভিন্ন ট্যাগের সাথে, যেই যে কাজগুলো মানে অন্যান্য অনেক ট্যাগের সাথে কাজ করে না নরমাল অ্যাট্রিবিউট গুলো, সেই জায়গায় আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে একটু বেশি করে কাজ করতে পারি। এখন যদি আপনার ইচ্ছা মতো ডিজাইন লাগে, সেটার জন্য আমাদের এক্সটার্নাল সিএসএস করতে হবে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। লাইনের মধ্যে কোনো একটা ডিজাইন করতে গেলে এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে হয়, এবং স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালুটা কিন্তু দুইভাবে লিখতে হয়, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে কি ভ্যালু। এরপরে কি করতে হয়, একটা সেমিকোলন দিতে হয়। এভাবে একাধিক প্রপার্টি এবং ভ্যালু আপনি বসাইতে পারবেন কোটেশন চিহ্নের মধ্যে। আর নরমালি অ্যাট্রিবিউট গুলো ছিল কিরকম, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট গুলো কিরকম ছিল, জাস্ট এভাবে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন কোটেশন চিহ্নের মধ্যে জাস্ট ভ্যালু বসাই দিতাম আমরা। আচ্ছা, তাহলে আমরা দুইটা অ্যাট্রিবিউটের দুইটা আলাদা যে ধরন, সেই জিনিসগুলো আজকে একটু ক্লিয়ার হলাম। এবং আস্তে আস্তে যে আমরা এই যে পেজটাকে বিভিন্ন কালারফুল করতে পারবো, সেটা আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন যে আমরা মানে আমাদের পেজটাকে একটু কালারফুল আমরা আস্তে আস্তে নিয়ে যেতে পারতেছি। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সিএসএস টা শুরু করে দিব, তখন কিন্তু খুব মজা হবে। আপনার ইচ্ছা মতো হ্যাঁ আপনি কিন্তু কাজ মানে ডিজাইন করতে পারবেন। আমরা যে ডিজাইনের সিস্টেম গুলো দেখাবো, তখন আপনি বসে যখন প্র্যাকটিস করবেন, এই যে এইচটিএমএল এ কিন্তু অতিরিক্ত প্র্যাকটিসটা নাই। এইচটিএমএল এ কি আছে, জাস্ট একটা আমি একটা ট্যাগ দেখাই দিলাম, এটা দিয়ে বড় লেখা, এটা দিয়ে ছোট লেখা, এটা দিয়ে ইমেজ শো করায়, এটা দিয়ে ইনপুট করা, এটা দিয়ে টেবল শো করায়। এভাবে আমি আপনাদেরকে ট্যাগ গুলো জাস্ট পরিচয় করিয়ে দিয়েছি, আপনারা জাস্ট লিখেছেন। কিন্তু সিএসএস যখন করবেন তখন কিন্তু প্র্যাকটিসের শেষ নেই। আমি একরকম কালার দিয়ে জাস্ট কালারের ডিজাইন গুলো বলে আমি আপনাকে ক্লাসটা শেষ করে দিলাম, কিন্তু আপনি ওই কালারটা যে কিভাবে যে সুন্দর লাগবে, কোন কালার দিলে যে সুন্দর লাগবে, সেই জিনিসটা আপনি বারবার বারবার চেঞ্জ করে কি করবেন, প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, কোন এটা ডান পাশে দিলে ভালো লাগবে না বাম পাশে দিলে ভালো লাগবে, একটা লেখাকে একটু নিচে নামালে ভালো লাগবে না উপরে নিচে উপরে দিলে ভালো লাগবে। হ্যাঁ, এই যে জিনিসগুলো করবেন, এই যে পিকচারটা এখানে আমি এনে দেখালাম, জাস্ট নর্মালি আমি তো ডিজাইন করিনি, এটা যে নাড়াইতে পারতেছি আমরা সেটা বোঝানোর জন্য এখানে আনলাম। আপনি এটা কোন জায়গায় বসাবেন, একটু ছোট, এই আর একটু ছোট করলে ভালো হবে, আর একটু বড় করলে ভালো হবে, এই যে সিস্টেম গুলো আপনার মাথায় আসবে, এটাই হচ্ছে ডিজাইনের কিউরিয়াসিটি। এটা আপনি যখন আমরা সিএসএস শুরু করব, তখন কিন্তু আপনার মধ্যে কিউরিয়াসিটি যদি থাকে, আপনি যদি রেগুলার ভাবে প্র্যাকটিস করতেই থাকেন, ইনশাল্লাহ দেখবেন আর 2-4-5টা ক্লাস যাওয়ার পরে আমাদের সিএসএস যখন 2-4-5টা ক্লাস চলে যাবে, আপনি মোটামুটি আপনার জন্য একটা ওয়েব পেজ আপনি রেডি করে ফেলতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে আপনাকে শুরু থেকে এভাবে কি করতে হবে, প্র্যাকটিস করে করে আসতে হবে এবং লেগে থাকতে হবে আর কি। তো আজকের জন্য আজকের মতো এতটুকু, ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ যেটা করব মানে এক্সটার্নাল সিএসএস টা শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।